আমার ভাইয়েরা, একজন নাস্তিক এসে প্রশ্ন করলেন, ছয়টি প্রশ্ন করা হলো। এক নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করছেন? আল্লাহ এখন কি করছেন? লক্ষ্য করে দেখবেন যে নাস্তিকরা যে প্রশ্নগুলি করে একেবারে উদ্ভট, যা জবাব অত্যন্ত কঠিন। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের এক নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন বলে দিতে হবে। নাস্তিকের দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ যদি থেকে থাকেন তাহলে আল্লাহর চেহারা কোন দিকে? আল্লাহর চেহারা যদি কোন দিকে এটা বলে দিতে হবে। তিন নম্বর নাস্তিকের প্রশ্ন হলো, আল্লাহর পূর্বে কি ছিল? এই তিনটা প্রশ্ন করা হলো। চতুর্থ নম্বর প্রশ্ন করা হলো, না দেখা জিনিস আমরা বিশ্বাস করব কেন? আল্লাহ পাককে দেখি না, তা বলে বিশ্বাস করব কেন? চতুর্থ নম্বর নাস্তিকের প্রশ্ন হলো, শয়তান আগুনের তৈরি, শয়তান কিসের তৈরি? তাহলে শয়তানকে আল্লাহ পাক আগুনে কিভাবে পোড়াবেন? নাস্তিকের প্রশ্ন। ষষ্ঠ নম্বর প্রশ্ন হলো, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে একজন আল্লাহর বান্দা গুনাহ করার পরে তাহলে ওই ব্যক্তিকে শাস্তি কেন দেওয়া হবে? এটা অবশ্যই তার প্রতি জুলুম করা হবে, বলি নাউজুবিল্লাহ। এই ছয়টি প্রশ্ন নাস্তিকের। এই ছয়টি প্রশ্নের জবাবের জন্য নাস্তিক একটা বহাসের আয়োজন করলেন, রাজার দরবারে আয়োজন করে সেখানে জবাব দেওয়ার জন্য আসলেন ছোট্ট এক 13 বছরের বালক, যার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি বললেন, আমি 6টি প্রশ্নের জবাব দিব, বলি আল্লাহু আকবার। এক নাম্বার প্রশ্ন যখন করলো, সকল মানুষগুলি সভাসদে বসে আছেন। ইমামে আজম আর আবু হানিফা বয়স তখন 13 বছর। এই বালক জবাব দেবেন। সকল হাজার হাজার মানুষ যখন এই 6টি প্রশ্নের প্রথম প্রশ্ন যখন করা হলো, আল্লাহ এখন এই মুহূর্তে কি করছেন বলে দিতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, যিনি প্রশ্ন করেছেন অবশ্যই তিনি জানেন না, আর যিনি প্রশ্ন করেছেন অবশ্যই তিনি জানেন। অতএব আমাকে ওই চেয়ারে বসতে হবে, এরপর আমি জবাব দেব। এই কথা শোনার পরে তখন বলা হলো, ঠিক আছে, আপনি চেয়ারে এসে বসেন। চেয়ারে এসে যখন বসলেন তখন তিনি জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যে জিনিসটা করলেন সেটা হলো, আমি নিচে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপরে নিয়ে এসে চেয়ারে বসালেন, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, নাস্তিকের আল্লাহর চেহারা কোন দিকে? এই কথা বলো না, আল্লাহর চেহারা কোন দিকে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, একটা মোমবাতি নিয়ে আসেন। মোমবাতি নিয়ে আসার পরে ম্যাচ ধরিয়ে দেওয়া হলো, মোমবাতি জ্বালা আরম্ভ করলো। সকল মানুষকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করলেন, বলেন তো, এই যে মোমবাতির মাথায় আগুন জ্বলছে, এই আগুনের মাথা কোন দিকে? কোন মানুষ তখন জবাব দিতে পারল না। সবাই বলল, আগুনের মাথা চতুর্দিকে বিরাজমান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা গোটা পৃথিবী ব্যাপী আরশে আজিমে বিরাজমান, বলে সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহর পূর্বে কি ছিল? আল্লাহর পূর্বে কি ছিল এটা নাস্তিক জানতে চেয়েছে। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর পূর্বে কি ছিল? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন বললেন, ঠিক আছে, আমি জবাব দেব। যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি যেন 10 থেকে উল্টো দিক থেকে গণেন। রাজি হয়ে গেলেন, 10 থেকে উল্টো দিক থেকে গণা আরম্ভ করলেন। 10, আপনারা গণেন। 10, এরপর 9, এরপর 8, এরপর এমনি করে 7, 6, 5, 4, 3, 2, এরপর কত? 1, এরপর কত? এরপর কত? 0, এরপর কত? আর কিছু নাই, আর কিছু বলতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানিয়ে দিলেন, ইমামে আজম আবু হানিফা
আলাইহি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, একের পূর্বে যেমন কোনো সংখ্যা হয় না, আল্লাহর পূর্বে এই পৃথিবীতে আর কিছুই হয় না। বাকি তিনটা প্রশ্ন থাকলো, না দেখা জিনিস বিশ্বাস করব কেন? ভাই বাচ্চাকে একটু সামলান ভাই, এই যে ভাই বাচ্চাকে রেখে আসেন, বাচ্চাকে রেখে আসেন। চতুর্থ নাম্বার প্রশ্ন হলো, না দেখা জিনিস বিশ্বাস করব কেন? পঞ্চম নাম্বার প্রশ্ন, শয়তান আগুনে তৈরি, তাহলে আগুনে কিভাবে পোড়ানো হবে? ষষ্ঠ নম্বর প্রশ্ন, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে যদি কোনো আল্লাহর বান্দা গুনাহ করে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে কেন? কঠিন প্রশ্ন। সঙ্গে সঙ্গে একটা আপনার মাটির একটা ঢিল নিলে, ঢিল নেওয়ার পরে যিনি প্রশ্ন করলেন তার মাথায় আঘাত করলেন। কোথায় আঘাত করলেন? মাথায় আঘাত করলেন। মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আবার জ্ঞান ফিরে আসলো, আসার পরে দরবারে যারা বসেছিলেন তাদেরকে বিচার দিলেন। দেখেন আমার প্রতি অবিচার করা হয়েছে। প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পেরে, সঠিক জবাব দিতে না পেরে আমাকে আঘাত করেছে। আপনারা বিচার করুন, বিচার করুন, তারা আমার সঙ্গে পারবে না বিধায় আমাকে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন, শুনুন, আমি এই আঘাত করেছি কেবলমাত্র এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। এক, ঢিল কপালে আঘাত করার মাধ্যমে আমার তিনটা প্রশ্নের জবাব আছে। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, না দেখা জিনিস বিশ্বাস করব কেন? এবার আমি প্রশ্ন রাখতে চাই, আমি যে ঢিলটা কপালে আঘাত করেছি, সে যে বলছে কপালে আঘাত পেয়েছে, দেখাতে হবে। আঘাত বলেন তো ওই ব্যক্তি দেখাতে পারবে নাকি? দেখাতে কিন্তু পারবে না। ফুলের ঘ্রাণ দেখা যায় না আমার ভাইয়েরা, বাতাস দেখা যায় না, সুঘ্রাণ দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, অনুভবে বিশ্বাস করতে হয়। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, মানুষ হলো মাটির তৈরি, আর আমি মাটির ঢিল তার কপালে আঘাত করেছি। ঢিল দিয়ে যদি মানুষকে আঘাত করার পরে সে যদি আঘাত পায়, তাহলে শয়তানকে আগুনে তৈরি করা হয়েছে, তাহলে সেই শয়তানকে আগুনে আল্লাহ রাব্বুল আলামিন পোড়াতে সক্ষম। বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, আমি যেহেতু আঘাত করেছি, আমার নামে মামলা হবে কেন? বিচার হবে কেন? তখন সে বলল যে না, অবশ্যই আপনার নামে বিচার হবে, আপনি আমাকে আঘাত করেছেন। তখন তিনি বললেন, শুনুন, ভালো করে বুঝে চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে যেই সমাজে ভালো কাজ করবে তার প্রতিদান পাবে, আর যে অন্যায় কাজ করবে সেটারও শাস্তি হবে। বলি নাউজুবিল্লাহ। উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। বাজারে যদি কোনো ব্যক্তি চলে যায়, একটা বটি কিনে নিয়ে আসে, কি বটি কিনে নিয়ে আসে, বটি কিনে নিয়ে আসার পরে সচরাচর আমাদের মায়েরা কিন্তু তরকারি রান্না করে, অর্থাৎ তরকারি কোটে। কিন্তু যদি গন্ডগোল লাগার পরে এই বটি দিয়ে কাউকে আঘাত করে, তাহলে মারা যাবে কি যাবে না? ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই বটি দিয়ে আঘাত করার পরে যদি সে মারা যায়, বলেন তো যদি মামলা করা হয়, যেই দোকান থেকে বটি কিনে নিয়ে এসেছে, ভালো উদ্দেশ্যে কিনে নিয়ে এসেছে, ওই দোকানদারের প্রতি মামলা হবে না যে আঘাত করেছে তার বিরুদ্ধে মামলা হবে? যিনি আঘাত করেছেন তার বিরুদ্ধে মামলা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার কপালে এমন বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে, আকল দিয়ে, ওই যে দা দিয়ে, বটি দিয়ে ইচ্ছা করলে আপনি তরকারি কুটে খেলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু মানুষকে আঘাত করলে আল্লাহ দরবারে জবাবদিহি করা লাগবে।
মানুষের ঠিক কপালে এমন একটি দা আছে, যদি এটা আপনি ভালো কাজে ব্যবহার করেন তাহলে প্রতিদান পাবে, আর যদি অন্যায় কাজ করেন মহান মালিকের দরবারে জবাবদিহি করা লাগবে। এই উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে নাস্তিক সকলে বলে উঠল, নাস্তিক সঙ্গে সঙ্গে বলল, বুঝতে পেরেছি আল্লাহ একজন আছেন, মালিক একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, পরিপূর্ণ শুদ্ধ হয়ে গেলেন। সকলে পড়ি লা ইলাহা